তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা সতর্ক হন। এত বড় আত্মত্যাগের মধ্যে দিয়ে যে বিজয় আমরা অর্জন করেছি, সেই অর্জনকে ব্যর্থ করার জন্য নানা চেষ্টা প্রচেষ্টা চলছে। তাই জনগণের ক্ষমতা জনগণের হাতে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করা দরকার, সেটি করে রাজনৈতিক দল যাদেরকে জনগণ পছন্দ করবে তারা যাতে ক্ষমতায় এসে সুচারুভাবে দেশ পরিচালনা এবং গণতন্ত্রের যে ধারাবাহিকতা এবং আমরা যে কথাগুলি বলেছি শেখ হাসিনার বিরুদ্ধে এবং যেটার আমরা ভুক্তভোগী, আইনের শাসন নিশ্চিত করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। কেউ সত্য লিখতে গিয়ে যেন ডিজিটাল নিরাপত্তা আইনের সেই কালাকানুনের শিকার হয়ে কারাগারে থাকতে না হয়, সেই প্রচেষ্টা নিতে হবে। এখনো পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়নি কেন? এটা তো অত্যন্ত নিষ্ঠুর আইন তৈরি করা হয়েছিল কণ্ঠস্বরের উপর আপনার তরবারি রাখার জন্য। আমি নিজে বারবার অনেকবার কারাগারে গেছি, দেখি এই আইনে অনেক সাংবাদিক, অনেক মুক্তচিন্তার যুবকরা কারাগারে তারা দিন যাপন করছেন মাসের পর মাস। খাদিজা একটা স্বাধীন মত প্রকাশ করতেন, পোস্ট দিতেন ফেসবুকে, একটা ইউনিভার্সিটির ছাত্রী, সে প্রায় 12-13 মাস কারাগারের মধ্যে থেকেছে। তো ডিজিটাল নিরাপত্তা আইন কেন এখনো বাতিল করা হচ্ছে না? আপনার বিদ্যুৎকে লোপাট করার জন্য বিদ্যুতের কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করবেন, হাজার হাজার কোটি টাকা। এই জন্য তারা আরেকটি কালো আইন করেছিলেন, বিদ্যুতের একটা ইনডিমনিটি বিল। তো এই কালো আইন এখন পর্যন্ত বাতিল করা হচ্ছে না কেন? এটা তো অন্তর্বর্তী যে সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, তার তো দায়িত্ব। প্রথমে আপনি যে সংস্কার করবেন, কোথার থেকে করবেন? যদি কেউ মিথ্যা লেখে, কেউ যদি কুৎসা রটায়, তার জন্য তো প্রচলিত আইন আছে, সেই আইনকে আপডেট করা যেতে পারে। কিন্তু যে কালো আইন দিয়ে অসংখ্য মুক্তচিন্তার মানুষকে কারাগারে পাঠিয়েছিল শেখ হাসিনা, সেই আইন এখনও থাকবে কেন? সেটাই হলো আমাদের বক্তব্য। আপনার বিদ্যুৎকে হরিলুট করার জন্য যে ইনডিমনিটি বিল, সেটা এখনও থাকবে কেন? এই সমস্ত জিনিসগুলো দ্রুত গতিতে আজকে সেটা এগুলো বাতিল করে জনগণ যেটি চায়, এবং জনগণ যাতে নিশ্চিন্তে মুক্তভাবে পুলিশের ভয় ছাড়া, গোয়েন্দা পুলিশের ভয় ছাড়া নির্বিঘ্নে তারা যাতে তাদের মত প্রকাশ করতে পারে, সেই ব্যবস্থাটার তো সূচনা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। তো সুতরাং এখনও অনেক কাজ বাকি আছে, কিন্তু বেশি দেরি করলে এটা সবার জন্য, আপনাদের জন্য সেটা মঙ্গলজনক হবে না। এবং ওই ভিতরে যে চালের মধ্যে, ভাতের মধ্যে যে কালো কীটগুলো আছে, এটা খুব দ্রুত এগুলোকে বেছে না ফেললে পরে এটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতান্ত্রিক শক্তির জন্য এটা একটা অশুভ বার্তা নিয়ে আসবে।